আজকে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিল টেস্টের কিং। হ্যাঁ, আজকে জেমি অ্যান্ডারসনের কথা বলা হচ্ছে। তার লর্ড থেকে শুরু এবং লর্ডসের মধ্যেই তার শেষ। লর্ডসের মধ্যে কেরি অ্যান্ডারসন তার কেরিয়ার শুরু করছিল টেস্টের মধ্য দিয়ে। তিনি তার টেস্ট কেরিয়ারের মধ্যে এমন সাফল্য পাইছেন যার আগে অন্য কেউ পায় নাই, এবং টেস্টের মধ্যে সেই একমাত্র বলার যে সর্বাধিক উইকেট পাইছে। তার পিছনে আছে মুরালিধরন ইত্যাদি, তো অনেকেই আছে, কিন্তু জেমস অ্যান্ডারসন সে তার টেস্ট ক্রিকেটের মধ্যে অন্য মাত্রায় নিয়ে গেছে। এছাড়া তিনি ওয়ানডে থেকে টি-20 আগে ছেড়ে দিছে, যেখানে অন্যান্য বলাররা টি-20কে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু জেমস অ্যান্ডারসনের সেটা ব্যতিক্রম। সে সবসময় প্রাধান্য দিয়ে গেছেন টেস্টকে, সেই জন্য টেস্টের রাজা হইতে পারছেন। সে একমাত্র টেস্টের উপর ফোকাস করছেন। সে মধ্য দিয়ে অ্যান্ডারসন লর্ডসের মধ্যে শুরু, লর্ডসের মধ্যে শেষ। ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনস্টে লর্ডসের মধ্যে তার টেস্টের ইতিহাস সমাপ্ত হলো। এর আগে জেমস অ্যান্ডারসনকে সংবর্ধনা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, এবং জেমস অ্যান্ডারসনের জন্যই এই টেস্ট আয়োজন করেছে লর্ডসের মধ্যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। এই জন্য ওয়েস্ট ইন্ডিজকে লর্ডসের মধ্যে নিয়ে আসা হয় শুধুমাত্র অ্যান্ডারসনের জন্য। অ্যান্ডারসনই একমাত্র বলার যে সর্বাধিক উইকেট পাইছে টেস্টের মধ্যে। এছাড়া 40,000-এর বেশি বল করছে এই জেমস অ্যান্ডারসন, যা টেস্ট ইতিহাসে এক বিরল আশ্চর্যনীয় একটা তথ্য, যে জেমস অ্যান্ডারসনের তালিকার মধ্যে নামের মধ্যে জড়ায় আছে। জেমস অ্যান্ডারসন নিঃসন্দেহে একজন টেস্টের মধ্যে সেরা একজন বলার, সেটা বারবার তিনি প্রমাণ করে গেছেন। এবং টেস্টের মধ্যে যে এত জনপ্রিয়তা তার মধ্যে ছিল, তা অন্যান্য ক্রিকেটের মধ্যে দেখা যায় না। এর মধ্য দিয়ে লর্ডসের মধ্যে শুরু, লর্ডসের মধ্যে শেষ হলো জেমস অ্যান্ডারসনের ইতিহাস এর মধ্যপন্থায়। যাই হোক, আপনি যদি অ্যান্ডারসনের ফ্যান হয়ে থাকেন, অবশ্যই দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাজিয়ে দিবেন, একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।